সিদ্ধ রুটি আর সাথে যদি এমন মজার আলু ভাজি হয় তাহলে তো সকালের নাস্তাটা খুবই জমে যায়, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরে আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে ইচ্ছে করতেছিল। রমজান গেল, তারপরে এদিক সেদিক ঘোরাফেরার কারণে আসলে বানানো হচ্ছে না। তো হঠাৎ করেই আজকে ভাবলাম যে করেই ফেলি। মন যেটা চায় সেটা করতে হয়, আর না খেলে ততক্ষণ পর্যন্ত অতৃপ্তি থেকে যায়। বেশিরভাগ সময়ই আসলে রুটি বানানো হয় না, বাচ্চারা পরোটা পছন্দ করে, সেজন্য বেশিরভাগ সময় পরোটা বানিয়ে ফেলি আর ডিম দিয়ে খেয়ে ফেলে। ভাজিটা তেমন একটা করা হয় না, সময়ের ব্যাপার, তারা তাড়াহুড়ো করে বের হয়ে যায়, সেজন্য আসলে করাই হয় না। ভাজিটা এক পাশে বসিয়ে দিয়া আর এক পাশে আমি আটা করে নিচ্ছি। আর আজকে সিদ্ধ করে রুটি বানাবো, সেই জন্য আটাটাকে চুলার মধ্যেই করে নিচ্ছি। আর আমি ভাজিতে একেবারে কম মশলা দিছি, এখানে পেঁয়াজ রসুন সাথে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিছি, কাঁচামরিচ দিচ্ছি এর সাথে। আর চাইলে এটাতে ধনেপাতা দেওয়া যায়, বাসায় ধনেপাতা ছিল না সেজন্য দেওয়া হয় নাই, কিন্তু এভাবেও কিন্তু অনেক টেস্ট। শুধু তেলের উপরে ভাজি করলে, আমি কোনো রকমের পানি দিই নাই। আমার ভাজিটা হয়ে গেছে আর আমি এখানে রুটিগুলো বেলে নিচ্ছি। একটু কষ্ট হলেও সকালবেলার জন্য রুটি আর ভাজি পারফেক্ট। তো আমার রুটি আর ভাজি হয়ে গেছে। ভাবলাম যে আম্মুর হাতে গিয়ে বানিয়ে খাই, কিন্তু বাসায় কাজ ছিল সেজন্য আর যেতে পারি নাই। তো সকালবেলা কার কার এমন আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে পছন্দ, সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।